ওয়েলকাম টু মাই চ্যানেল। ডুয়ার্সে তৃতীয় দিন আজ। ডুয়ার্সে মূর্তি নদীকে কেন্দ্র করে আমরা বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়াবো আজ। প্রথমে চলেছি চাপড়ামারি ক্রস করে ঝালংয়ের দিকে। এটা হচ্ছে কুমারী মোড়, বাঁ দিকে সামসিং আর ডান দিকে ঝালং। আমরা মূর্তি থেকে চাপড়ামারি ক্রস করে ঝালংয়ের দিকে যাচ্ছি। পথে গৈরিবাসের একটু আগে এখানে আমরা দাঁড়িয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর রাবার গাছ, রাবার প্ল্যান্টেশন হয় এখানে, এবং প্রত্যেকটা গাছের গায়ে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিক লাগানো আছে। এটা ওই গাছের গাটা একটু অল্প করে চিরে দেওয়া হয় এবং সেখান থেকে যে রসটা গড়িয়ে গড়িয়ে পরে প্লাস্টিকে জমা হয়, সেটাই পরে ফ্যাক্টরিতে গিয়ে রাবার তৈরি হয়। আর দেখুন একটা আওয়াজ শোনা যাচ্ছে ঘন্টার মতো, এটাকে লোকালিরা ঘন্টি পোকা বলে। আওয়াজটা শুনুন মন দিয়ে। দূরে আরও রাবার গাছ দেখা যাচ্ছে। এটা গৈরিবাস গভর্নমেন্ট IPCSE প্ল্যান্টেশন। আর সব চুপ থাকলে শোনা যাচ্ছে ঘন্টি পোকার আওয়াজ। চলে এসছি সেই আনএক্সপ্লোর্ড রাবার ফ্যাক্টরিতে। গেটে নো এন্ট্রি লেখা থাকলেও এখানে অবাধে প্রবেশ ছিল। আমরাও ঢুকে পড়েছিলাম। প্রথমে একটু আশেপাশের পরিবেশটা দেখে নিই। এখানে পাশেই রয়েছে কফি গার্ডেন। সিনিক বিউটি আর কি বলবো, দেখার মতো, অবশ্যই দেখার মতো। এটা গৈরিবাসের রাবার প্রসেসিং ইউনিট অ্যান্ড স্মোক হাউস। আমরা একটু আগে যে দেখলাম রাবার গাছ থেকে রসটা কালেক্ট করা হচ্ছে প্লাস্টিকে, সেটার প্রসেসিং হয় এখানে। আমরা ভিতরে ঢুকে দেখি। এই যে এখানে দেখতে পাচ্ছেন ট্রেতে যে রসটা কালেক্ট করা হচ্ছে সেটা ট্রের মধ্যে ডিস্ট্রিবিউট করে রাখা হচ্ছে। এর মধ্যে একটু জল মেশানো হয় আর জারে করে ফার্মিক অ্যাসিড মিশিয়ে মিক্স করে এগুলোকে রাখা হয়। এটা ওভারনাইট থাকবে। ওভারনাইট থাকার পর এই পুরো জিনিসটা শক্ত হয়ে যায় এবং তারপর এই যে মেশিনটা দেখছেন, এটা রোলার টাইপের। এটা দিয়ে মাল্টিপল টাইম পাস করলে জিনিসটা রোল অন হয়ে আরও পাতলা শিট তৈরি হয়, রাবারের শিট। রাবারের শিটগুলো আমরা দূরে গিয়ে দেখতে পাবো। এটা আরেকটা রোল অন মেশিন। এবং তারপরে সেই রাবার শিটগুলোকে স্মোক করা হয় এবং ফাইনালি গিয়ে রাবারের ফাইনাল শিটগুলো প্রডিউস হয়, যেটা পরে বাইরে যায় সেলের জন্য। আমরা দূরে দেখতে পাচ্ছি রাবার শিটগুলো ঝুলছে। কাছে গিয়েও আমরা দেখাবো। আপাতত দূরে দেখুন, ওই যে রাবার শিটগুলো ঝুলছে। এই লোকেশনটা হচ্ছে গৈরিবাসের ঠিক একটু আগে। চারপাশের প্রাকৃতিক দৃশ্যটাও খুবই সুন্দর। দূরে পাহাড়,
এবং চারিদিকে সবুজের সমারোহ। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাবার শিটগুলো। গৈরিবাসের রাবার ফ্যাক্টরির ঠিক সামনেই আমরা দেখতে পাচ্ছি কফি প্ল্যান্টেশনও হয়। আপনারা যদি দেখেন চারিদিকে এগুলো সব কফি গাছ। একটু এগিয়ে আমরা দেখি এইগুলো হচ্ছে কফি বিনস। এই বিনসগুলোই পরে শুকিয়ে ফার্দার প্রসেসিং হয়। কফি গাছের সমারোহ পুরো, অনেকটা এরিয়া জুড়ে কফি প্ল্যান্টেশন হয়। এটা কিছু বছর হলেই শুরু হয়েছে রাবার ফ্যাক্টরির ঠিক পাশে। কফি বিনসও প্রচুর হয়েছে, সবুজ রঙের। আরো কাছে যাই আমরা, যে দেখতে পাচ্ছেন কফি বিনসগুলোই ফার্দার প্রসেসিং হয় এবং ব্রিউ হয়, অ্যান্ড দেন আমরা স্ট্রং স্মুথ কফি পাই। সে কফি প্রসেসিংটা কোথায় হয়? ফ্যাক্টরি কি আশপাশে আছে? এখানে হয় না, এগুলো সব দূরে যায়, দূরে ফ্যাক্টরিতে গিয়ে প্রসেসিং হয়। এবং আপনারা যদি দেখেন এখানে কিছু কফি বিনস লাল কালারেরও, পেকে গিয়ে লাল কালারের কফি বিনস হয়েছে। খুবই সুন্দর জায়গাটা, চারিপাশে পাহাড়, গ্রিনারিস এবং মধ্যে কফি প্ল্যান্টেশন। আর এই যে শ্রীপর্ণা এখন DSLR এ ছবি তুলতে ব্যস্ত। ডান দিকে যেটা দেখা যাচ্ছে সেটা ভুটান, পাহাড়ের ওপারে। এপাশে আমাদের ইন্ডিয়া আর ওপাশে ভুটান, পুরো মাঝখানে বর্ডার। এই বরাবরই রাস্তাটা চলেছে প্যারালেল। আর বাঁ দিকে এখানে ফুলের নার্সারি, অনেকটা এরিয়া জুড়ে অনেক বড় নার্সারি। আমরা চলেছি ঝালংয়ের পথে। এখানে কফি গার্ডেন, আবার একটু এগিয়ে এসে গৈরিবাসের দিকে যাওয়ার পথে কফি গার্ডেন দেখতে পাচ্ছি আমরা।